আপনি যদি খিলক্ষেত, বসুন্ধরা, নিকুঞ্জ, উত্তরা এই এলাকার বাসিন্দা হন আর ছুটির দিনে কনফিউশনে থাকেন ফ্যামিলি নিয়ে কোথায় ঘুরতে যাব, তাহলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। এই ভিডিওটা আপনার জন্য। আজকে যাচ্ছি শহরের খুব কাছেই এমন একটা জায়গায় যেখানে প্রকৃতির রং, সবুজের সমারোহ আর নীরবতার সুর মিলে তৈরি হয়েছে এক অনন্য অভয়ারণ্য। আর সেটাই হলো পূর্বাচলের জিন্দা পার্ক। প্রায় 500 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটা আসলে কেবল কোনো ভ্রমণের জায়গাই না, বরং প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধনের এক জীবন্ত উদাহরণ। ঢাকার যে কোনো জায়গা থেকে গাড়িতে মাত্র 1 ঘন্টায় অথবা 300 ফিট থেকে মাত্র 20 মিনিটেই চলে যেতে পারবেন সুন্দর এই জায়গাটাতে। 300 ফিট বা বসুন্ধরা গেট থেকে ইন্টারসিটি উবারে ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। এছাড়াও বসুন্ধরা গেট বা 300 ফিট থেকে অটো বা সিএনজিতে করেও যেতে পারবেন। ছুটির দিন ব্যতীত পার্কটিতে এন্ট্রি ফি জনপ্রতি 100 টাকা, তবে যে কোনো ছুটির দিনে এন্ট্রি ফি থাকে 150 টাকা। চাইলে মাত্র 40 থেকে 50 টাকায় গেট থেকে এই পদ্মফুলগুলোও কিনে নিতে পারবেন। জিন্দা পার্কের বিশেষ আকর্ষণ হলো এর ভেতরের স্থাপত্য আর লেক। কাঠ আর বাঁশ দিয়ে তৈরি সাসপেনশন ব্রিজ, ছায়া ঘেরা পথ আর ছোট ছোট ওয়াকওয়ে, যা এই জায়গাটিকে করে তুলেছে ছবির মতো সুন্দর। এক পাশে লেক আর অন্য পাশে সবুজ মাঠ। দুপুরে কিংবা বিকালে এভাবে হেঁটে বেড়ালে মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। হাঁটতে হাঁটতে লেকের পাড়ে চোখে পড়বে এরকম একটা মজার চটপটি, যার দাম পড়বে প্রতি প্লেট 60 টাকা। তাছাড়াও পেয়ে যাবেন এমন ছোট ছোট সব স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস এর দোকানগুলো। আরও পেয়ে যাবেন যে কোনো ধরনের আইসক্রিম, ঝালমুড়ি বা টকমাখার ফুডকার্টগুলো। তবে জিন্দা পার্কের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এর লাইব্রেরিটা। চারিপাশে শুধু সবুজ আর মাঝখানে কাঠ আর বাঁশ দিয়ে বানানো দারুণ একটা স্ট্রাকচার। এই লাইব্রেরিতে ঢুকতে জনপ্রতি খরচ পড়বে মাত্র 20 টাকা। ভেতরে ঢুকলেই অন্যরকম একটা ফিল পাওয়া যায়। বুকশেলফে সাজানো অসংখ্য বই আর চারপাশে বড় বড় জানালা। ফ্লোর থেকে শুরু করে সবকিছু একদম কাঠ দিয়ে বানানো, আর দেখে মনে হবে যেন সিনেমার কোনো সেট। যে কোনো জায়গায় বসে বা দাঁড়িয়ে সুন্দর কিছু ছবি তুলে নিতে পারবেন। আপনি যদি বইপ্রেমী হন তাহলে এই লাইব্রেরি আপনার কাছে একদম স্বর্গের মতো মনে হবে। ঢাকার বাইরে দূরে কোথাও না গিয়ে আপনি যদি চান একদিনের ছোট্ট একটা ট্যুর যেখানে থাকবে সবুজ, শান্তি আর প্রকৃতির সান্নিধ্য, তাহলে জিন্দা পার্ক আপনার জন্য একদমই পারফেক্ট গন্তব্য। এই ইকো পার্কটিতে আছে বড় বড় মোট 5টি লেক, 25,000-এরও বেশি প্রজাতির গাছ আর অসংখ্য প্রাণবন্ত স্পট, যা সবার জন্য উন্মুক্ত। জিন্দা পার্কের অন্যতম একটা আকর্ষণ হলো ড্রাম দিয়ে বানানো এই ব্রিজটা। হাঁটতে গেলে হালকা দুলতে থাকে আর মনে হবে আপনি যেন পানির উপর দিয়েই হাঁটছেন। আরো আছে গ্রাম বাংলার ঐতিহ্য আর অ্যাডভেঞ্চারের আরেক উপকরণ, বাঁশের সাঁকো। দুলতে দুলতে আর হাঁটতে হাঁটতে মনে হবে যেন শৈশবের কোনো গ্রামে ফিরে গেছেন। পার্কের মেইন গেট থেকে ভেতরে ঢুকেই চোখে পড়বে ছোট একটা সুভিনিয়ার শপ। এই দোকানটাতে পাওয়া যাবে নানা রকমের হাতে তৈরি জিনিসপত্র, যার বেশিরভাগই বানানো স্থানীয় শিল্পীদের দ্বারা। মোস্ট ইম্পর্টেন্টলি, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থাও এখানে আছে। আর একটু সামনে এগোলেই এরকম একটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তায় হাঁটার অভিজ্ঞতাও পেয়ে যাবেন। আর এই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে হাঁটতেই চোখে পড়বে তাদের রেস্তোরাঁ। এই রেস্তোরাঁতে পাওয়া যায় সকালের নাস্তা আর দুপুরের বাংলা খাবার, যেমন ভাত, ভর্তা, মাংস, সবজি এগুলোই। আর মজার বিষয় হচ্ছে তাদের এই খাবারগুলো রান্না করা হয় একদমই মাটির চুলায়, গ্রামীণ পরিবেশে। তাদের এই খাবারের মূল্য তালিকা আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, চাইলে